রাগের মাথায় কখনো সিদ্ধান্ত নেবেন না এবং যখন খুব খুশি থাকবেন তখন কোনো প্রতিশ্রুতি দেবেন না। অনেক কষ্ট পেয়ে আমি আজ যা বুঝেছি তা হলো কাউকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিলে একসময় তার কাছে মূল্যহীন হয়ে পড়তে হয়। কাউকে মনের ক্ষতস্থানটা দেখাতে নেই, কারণ মানুষের কাছে ব্যথা কমানোর মলম না থাকলেও ছেটানোর জন্য লবণ থাকবেই। কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত পাওয়া নাও যেতে পারে, তবে কাউকে কষ্ট দিলে সেটা ঠিক ফিরে পাবে। চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন, কারণ পিছনে টানার জন্য তো হাজারো লোক আছে। অহংকার করো না, পতন হবে। অতিরিক্ত সরল হয়ো না, এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দেবে। যে কোনো কঠিন পরিস্থিতিতে মুখ বন্ধ রাখতে পারাটাই অনেক বড় শিক্ষা। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়, আর সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটা সম্পর্ক স্থায়ী হয়। কাউকে না পেলে জীবন কখনো শেষ হয়ে যায় না, কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারালে জীবনে আর কিছু বাকি থাকে না। মানুষ যখন কোনো কারণে কারো দ্বারা কষ্ট পায়, মনে হয় তখন থেকেই সে নিষ্ঠুর হতে শেখে। কষ্টই হলো নিষ্ঠুর হওয়ার অন্যতম কারণ। চিনি আর লবণ দেখতে একই রকম, পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, তাদের পার্থক্য আচরণে। কাউকে মন থেকে ভালোবাসলে তাকে ভুলে থাকার অভিনয় করা যায়, কিন্তু কখনো ভুলে থাকা যায় না। খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখার থেকে ভালো হচ্ছে একা থাকা। এটা আপনাকে মানসিক শান্তি দেবে। আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু দান করবে। ভুল পথে হাঁটলে হয়তো আবার সঠিক পথ দেখা যায়, তবে ভুল মানুষকে বিশ্বাস করলে সেই বিশ্বাস আর ফেরত পাওয়া যায় না। সেই সব মানুষদের থেকে একদম দূরে থাকা উচিত, যারা প্রয়োজন পড়লেই প্রিয়জন বানাতে আসে। অমানুষের প্রতি ভালোবাসা কাকে বলে জানেন? বৃদ্ধাশ্রমের বারান্দায় বসে মা যখন তার সন্তানের ভালো থাকা প্রার্থনা করে। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে দেখে, স্বপ্ন তো সেটাই যেটা পূরণের ইচ্ছা মানুষকে ঘুমাতে দেয় না। মানুষের জীবনের সবচেয়ে বড় সত্য হচ্ছে মৃত্যু, অথচ এটা নিয়ে আমরা সবচেয়ে কম ভাবি, সবচেয়ে কম কথা বলি। বুদ্ধিমানেরা তখন কথা বলে যখন কিছু বলার থাকে, বোকারা কথা বলে কারণ তারা ভাবে তাদেরকে কথা বলতে হবে। সাহায্য লাগলে সরাসরি বলো, হঠাৎ করে অনেক দিন পর কেমন আছো, দিনকাল কেমন চলছে এসব বলার দরকার নেই। আজব হলেও এটাই সত্যি, অশিক্ষিত কেউ বেকার নেই। যত বেকার আছে সব মানুষগুলোই শিক্ষিত। সব ভালোবাসাগুলোর শুরু হয় অনেক স্বপ্ন নিয়ে, আর বেশিরভাগ ভালোবাসাগুলোই শেষ হয়ে যায় ছোট ছোট অবিশ্বাস আর অবহেলার কারণে। অতিরিক্ত ভালোবাসা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় অপরাধ। আপনাকে এই অপরাধের শাস্তি আপনার প্রিয় মানুষটি দেবে প্রতিদিন। সাপ যখন জীবিত থাকে তখন সে পিঁপড়াকে খায়, আবার সাপ যখন মারা যায় তখন পিঁপড়াই সাপকে খায়। তাই সবসময় মনে রাখবেন, সবসময় সবার সুদিন থাকে না, সময় একদিন বদলায়। প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা। কেউই ছোট হতে পছন্দ করে না, সবাই চায় অপরের ঊর্ধ্বে থাকতে। আমরা অনেক জিনিস পাই না বলে অনেক সময় আফসোস করি, কিন্তু এমনটাও তো হতে পারে সেটা পেলে আমাদের জীবনের সমস্যা হয়তো আরও বেড়ে যেত। যারা আমাকে সাহায্য করতে না করে দিয়েছিল তাদের প্রতি আমি কৃতজ্ঞ, কারণ তাদের এই ন্যায়ের জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখে গেছি। মানুষ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকেই সবচেয়ে বেশি সন্দেহ করে, কারণ তার প্রিয়জনের ভাগ আর কাউকে দিতে চায় না। লক্ষ্য করে দেখবেন, না পাওয়া জিনিসগুলোর পরিবর্তে যেটা পাওয়া যায় সেটা আগের তুলনায় অনেক উত্তম। দুটি চেহারা মানুষ কখনো ভোলে না, একটি হচ্ছে যে আপনার খারাপ সময়ে আপনার পাশে ছিল, আরেকটি হচ্ছে যে আপনার খারাপ সময়ে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল। নিজেকে নিজেই সমালোচনা করতে শেখো। যা দেখছো সবই মোহমায়া, বাকিটা প্রয়োজন। আর স্বার্থ আর মানুষ সে তো আবহাওয়ার মতো বদলে যায়। ব্যবহারে বংশের পরিচয় কথাটা ভুল, ব্যবহারে ব্যক্তির পরিচয়, কারণ অনেক খানদানি বংশ থেকেও অনেক কুলাঙ্গারের জন্ম হয়। আপনি যখন জীবনের খারাপ সময় পার করেন তখন আপনার জীবনে ভালো একটা ঘটনা ঘটে। আপনি শেষ পর্যন্ত সেই সব মানুষগুলোকে চিনতে পারেন যারা আপনাকে বলতো সে আপনাকে অনেক গুরুত্ব দেয়। দিনের আলোতে এমন কাজ করো না যাতে রাতের ঘুম নষ্ট হয়, আর রাতের আধারে এমন কাজ করো না যাতে তোমাকে দিনের আলোতে মুখ লুকিয়ে থাকতে হয়। নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে, আর বিশ্বাসটা সম্পর্ক বাঁচিয়ে রাখে। কখনো ভেঙে পড়ো না, এই পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি আবার ঠিকই ফিরে আসে জীবনে। কাউকে কষ্ট দিয়ে তুমি নিজের খুশির জন্য আল্লাহর কাছে দোয়া চেও না, কিন্তু যদি তুমি কাউকে খুশি দাও তাহলে নিজের কষ্টের কথা চিন্তা করো না।
পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম। এরা প্রকাশ্য শত্রুর চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। জীবনে এই 4টি জিনিস কখনো ভাঙতে নেই: প্রতিশ্রুতি, বিশ্বাস, সম্পর্ক ও মন। কারণ এগুলো যখন ভেঙে যায় তখন কোনো শব্দ হয় না, কিন্তু অনেক বেশি কষ্ট হয়। এই পৃথিবী তোমাকে যা দেবে তার পুরোটাই আবার ফেরত নেবে। অর্থাৎ তোমার কাছে যা আছে তা নিয়ে অহংকার করার কিছুই নেই। ধনী আর গরিবের একটাই পার্থক্য: ধনীরা দৌড়ায় খাবার হজমের জন্য, আর গরিবরা দৌড়ায় খাবার জোগাড়ের জন্য। নিজের জীবনের লড়াইটা নিজেকেই করতে হবে। জ্ঞান অনেকেই দেবে, কিন্তু সঙ্গ কেউই দেবে না। বাধা তো কেবল জীবিত লোকদের জন্য আসে, কারণ মৃত লোকদের তো সবাই রাস্তা ছেড়ে দেয়। সৃষ্টিকর্তার কি আজব খেলা! একটি চালের বস্তা যে উঠাতে পারবে সে কিনতে পারবে না, আর যে কিনতে পারবে সে উঠাতে পারবে না। পৃথিবীর নিয়মটা বড়ই অদ্ভুত। এটা সবসময় পরিবর্তনশীল। আজ যা তোমার, কাল সেটা অন্যের। যে মাছের কাঁটা বেশি সেই মাছের স্বাদও বেশি। যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি। চিন্তা ততটুকুই করুন যাতে কাজ শেষ হয়ে যায়, আবার এতটাও করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায়। জীবনে তুমি যতক্ষণ সফল হতে থাকবে ততক্ষণ হাততালির অভাব হবে না, কিন্তু যখন তুমি ব্যর্থ হবে তখন ধরার জন্য একটি হাতও পাবে না। জীবনে কখনো কোনো সমস্যা এলে দুঃখ পেও না, কারণ সুখ দুঃখ নিয়েই তো জীবন আমাদের। দুঃখ আছে বলেই তো সুখের এত দাম। কারো মনে আঘাত দেওয়ার পর আপনার মনেও আঘাত পাওয়ার জন্য প্রস্তুত থাকুন, কারণ আপনি যেমন করবেন ঠিক তেমনই আপনি ফিরে পাবেন। নিজের দিক থেকে সৎ থাকুন। ঠকলে অন্তত এইভাবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম। সত্য আসলেই শান্তি দেয়। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না জড়ানোই হলো বুদ্ধিমানের কাজ। দেরিতে হলেও বুঝে গেছি, স্বার্থ ছাড়া কেউ বন্ধুত্ব রাখে না, আর সম্পর্ক তো অনেক দূরের ব্যাপার। মেয়েরা চাকরি না করলে আরামে খেয়ে মোটা হচ্ছে। চাকরি করে রাতে বাড়ি ফিরলে সেই মেয়ে দুশ্চরিত্রা। প্রেম না করলে অহংকারী, প্রেম করলে পাড়ার লোকের শত কথা। প্রতিবাদ না করলে নিশ্চয় মেয়েটার দোষ ছিল, আর প্রতিবাদ করলেই সে খারাপ। দড়ির উপর হেঁটে স্থির থাকার নাম সার্কাস, আর অশান্তির উপর বেঁচে থাকার নাম জীবন। 2 টাকা আর 2000 টাকার মধ্যে পার্থক্য কি জানেন? 2000 টাকা আপনাকে শেখাবে বিলাসিতা কি, আর 2 টাকা আপনাকে শেখাবে বাস্তবতা কি। প্রয়োজন ফুরিয়ে গেলে আর কেউ খোঁজ রাখে না, সে যতই কাছের মানুষ হোক না কেন। যে ঠকায় সেও একদিন ঠকে, যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে। সবার বিচার হবেই, শুধু অপেক্ষা সময়ের। বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে আপনি যার জন্য কাঁদবেন সে আপনার গল্প অন্যের কাছে বলে হাসবে। যার জন্য তুমি আত্মহত্যা করতে চাও সে তোমার লাশটাও দেখতে আসবে না, ফেঁসে যাওয়ার ভয়। খুব তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নিতে নেই, কেননা তাড়াতাড়ি নেওয়া সিদ্ধান্ত বেশিরভাগ সময় ভুল হয়।